আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতুহ। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬। গ্রিনিচ মান সময় ছয়টা ৬:৩০টার দিকে, মানে সকাল ৬:৩০, আমাদের প্রায় ১২:৩০টার দিকে দিনের বেলায় ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপরে আক্রমণ করেছে। এই আক্রমণটা এখনো চলমান এবং ইরানও পাল্টা ব্যবস্থা নিয়েছে, পাল্টা আক্রমণ করেছে বিভিন্ন লক্ষ্যবস্তুর উপরে। তো এই যে ঘটনা হলো, এর পিছনে একটা বড় এটা হচ্ছে ২০২৫-এ জুন মাসে যে ১২ দিনের যুদ্ধ হয়, ইসরায়েল প্রথমে আক্রমণ করে, ইরান আক্রান্ত হয় এবং সর্বশেষে আমেরিকা তার B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাসমূহের উপরে আক্রমণ করে। তারপরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে আরেকটা বড় ধরনের যুদ্ধ হবে। এর মাঝখানে যেটা হয়েছে যে ইরানে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি করে সরকারকে পরিবর্তন করার জন্যে তারা চেষ্টা করেছে একাধিকবার, কিন্তু সফল হয়নি। এই কিছুদিন আগে যেটা হয়েছিল যে স্টার লিংক, যে এলন মাস্কের স্যাটেলাইট কমিউনিকেশন, সেই সেখান থেকে কমিউনিকেশন করে আপনার বিক্ষোভকারীদেরকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা এবং আর্থিক সাহায্য ইত্যাদি বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে এটাকে আরও বিস্তৃত করার জন্য এবং যাতে সরকার পতন হয়। কারণ ওই অঞ্চলে যতগুলো সরকার আছে সবাই আমেরিকা তথা ইসরায়েলকে তোয়াজ করে, শুধুমাত্র তোয়াজ করে না ইরান। এবং এটাই ইরানের বৃহত্তর যে পরিকল্পনা, সামরিক এবং অর্থনৈতিকভাবে ওই অঞ্চলে একক শক্তিশালী দেশ হিসেবে উঠে আসবে, বা সেটা করতে পারছে না ইরানের কারণে। তো যাই হোক, এখন যুদ্ধ চলমান এবং ইতিমধ্যেই ইরান যেটা আগেই বলেছিল যে সৌদি আরব, মানে যে সমস্ত জায়গায় আমেরিকান ঘাঁটি আছে, সে নৌবহর হোক বা বিমান বাহিনীর ঘাঁটি হোক, সেগুলোতে তারা আক্রমণ করবে ইরান আক্রান্ত হলে, এবং সেটাই হয়েছে। তো এই আক্রমণটা এখনো চলমান এবং খবরগুলো বিভিন্ন সূত্র থেকে আসছে, বোঝা যাচ্ছে না যে ক্ষতির পরিমাণ কেমন। আর পুরা ইরান জুড়ে বিভিন্ন অঞ্চলে তারা আক্রান্ত হয়েছে। এখন খবরের ক্ষয়ক্ষতির পরিমাণটা জানা যায়নি। তো আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্য হচ্ছে যে ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা আছে সেটাকে পরিবর্তন করা। তবে সেটা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না। আবার ইরান ভৌগোলিকভাবে এমন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, সেটার মাধ্যমে ইরানকে ব্যবহার করে এবং ইরানের স্বার্থ রক্ষা করে রাশিয়া, চীন একটা অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক একটা ত্রিভুজ তৈরি করার চেষ্টা করছে। সেখানে ইরান খুব গুরুত্বপূর্ণ। এই কারণে ইরান এবং আম আ চীন উভয়ই ইরানকে বিভিন্ন ধরনের, রাশিয়া এবং এম চীন ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা করছে। এবং এই সহায়তা মাত্রাটা কীরকম, এই যুদ্ধ যদি বেশি দিন চলে তাহলে বোঝা যাবে যে সেটা কেমনভাবে তারা সাহায্য করছে। তো যাই হোক, এখন অর্থনৈতিক বিষয়টা একটা গুরুত্বপূর্ণ শুধু ওই অঞ্চলের জন্য না, কারণ হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় তাহলে এখানে পৃথিবীর তেল সরবরাহ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার দেশগুলো। তো সব মিলায়ে পরিস্থিতিটা কোন জায়গায় যায় আরও না গেলে বোঝা যাচ্ছে না। আপনাদেরকে অনুরোধ করব পরিস্থিতি সম্পর্কে অবহিত থাকার জন্যে। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।